Assalamu alaikum, my dear students of class 7. I hope you are all fine and having a great time with the online classes on our YouTube channel. This is Jannat Miss. I welcome you all to the online class. On my previous lecture, you have got 1 to 20 appropriate prepositions with examples. On today's lecture, I'll give 21 to 30. This is part 4. So let's get started. This is lecture 3 on appropriate prepositions, part 4. On my previous lecture, lecture 2, we have finished 11 to 20. Here is the list of part 4, 21 to 30 appropriate prepositions. So let's start with the first one. 21, adequate to, পর্যাপ্ত বা যথেষ্ট, enough in quantity or good enough in quality, অর্থাৎ কোনো কিছু পরিমাণে অথবা গুণাবলীতে যথেষ্ট থাকা অথবা পর্যাপ্ত থাকা। For examples, this little amount of money is adequate to my purpose. এই অল্প পরিমাণ টাকাই আমার জন্য যথেষ্ট বা পর্যাপ্ত, অথবা আমার কাজের উদ্দেশ্যে এই অল্প টাকাটাই যথেষ্ট। The food supplies are not adequate to our necessity. সরবরাহকৃত খাবার আমাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়, অর্থাৎ যে খাবার সাপ্লাই করা হচ্ছে, ফুড সাপ্লাইস, সরবরাহকৃত খাবার আমাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। He did not give an adequate answer to the question. সে প্রশ্নটির একটি যথেষ্ট উত্তর দিতে পারল না, অর্থাৎ এই প্রশ্নটির জন্য যে উত্তরটি আশা করা হলো বা যে উত্তরটুকু যথার্থ বা যথেষ্ট ছিল, পর্যাপ্ত ছিল, তা সেটা দিতে ব্যর্থ হলো। আনসার টু দ্য কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নের উত্তর দেওয়া। সো অ্যাডিকুয়েট হচ্ছে যথেষ্ট পরিমাণে থাকা, ইনাফ। তোমরা চেষ্টা করবে যেই জিনিসটাকে বা যেই ব্যাপারটাকে তোমরা যথেষ্ট বলছো তার পূর্বে অ্যাডিকুয়েট টু প্রিপোজিশন ইউজ করা। অ্যাডিকুয়েট টু মাই পারপোজ, অর্থাৎ আমার উদ্দেশ্যের জন্য যথেষ্ট। অ্যাডিকুয়েট টু আওয়ার নেসেসিটি, আমার প্রয়োজনের জন্য যথেষ্ট বা পর্যাপ্ত। অ্যাডিকুয়েট টু দ্য কোয়েশ্চেন, প্রশ্নের জন্য যতটুকু যথেষ্ট বা পর্যাপ্ত। এভাবে তোমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করবে। নেক্সট 22, অ্যাফ্রেড অফ, ভীত বা ভয় পেয়ে যাওয়া, ভীত হওয়া। ফিলিং ফিয়ার অর গেট ফ্রাইটেন্ড অফ সামথিং অর সামওয়ান, কোনো কিছু নিয়ে ভয় পাওয়া অথবা কারো সম্পর্কে ভীত হওয়া। এক্সাম্পলস, মাই ফ্রেন্ড ইজ নট অ্যাফ্রেড অফ এনিওয়ান অফ ইউ, আমার বন্ধু তোমাদের কাউকে ভয় পায় না অথবা তোমাদের কারো প্রতি সে ভীত নয়। আর ইউ অ্যাফ্রেড অফ গোয়িং আউটসাইড অ্যালোন, তুমি কি বাইরে একা যেতে ভীত বা তুমি কি বাইরে একা যেতে ভয় পাও। ডোন্ট বি অ্যাফ্রেড অফ হোয়াট ইউর টিচার সেড, তোমার শিক্ষক কি বলল সেটা নিয়ে ভয় পেও না বা সেটা নিয়ে ভীত হও না। তাহলে কোনো কিছু সম্পর্কে ভীত হওয়া, অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড অফ এনিওয়ান, অ্যাফ্রেড অফ গোয়িং আউটসাইড, অ্যাফ্রেড অফ হোয়াট ইউর টিচার সেড। যে জিনিসটি সম্পর্কে কেউ ভীত হবে বা ভয় পাবে সেটিকে তোমরা অ্যাফ্রেড অফের পর ইউজ করবে। নাম্বার 23, অ্যাংরি উইথ, কারোর সাথে কোনো কিছুর জন্য রাগান্বিত হওয়া, অর্থাৎ কারোর সাথে রাগ হওয়া। হ্যাভিং আ ফিলিং টুয়ার্ড এনিওয়ান অ্যাবাউট সামথিং দ্যাট ইউ ডিসলাইক ভেরি মাচ। এক্সাম্পলস, তানিম ওয়াজ অ্যাংরি উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার, তানিম তার ছোট ভাইয়ের সাথে
অনেক রেগেছিল, তার মানে সে তার ছোট ভাইয়ের উপর রাগ করল। I was very angry with myself for making such a silly mistake. এই ধরনের বোকার মতো ভুলের জন্য আমি নিজের উপর অনেক রেগে গিয়েছিলাম। She did never get angry with her friends. সে কখনোই তার বন্ধুদের সাথে রাগ করেনি। এই যে কারোর সাথে রাগ হওয়া বোঝাচ্ছে angry with somebody অথবা someone, সেক্ষেত্রে তোমরা with preposition ইউজ করবে। angry with his younger brother, angry with myself, নিজের সাথে নিজে রাগ করা বা রেগে যাওয়া। angry with her friends, বন্ধুদের সাথে রেগে যাওয়া বা তাদের সাথে রাগ করা। তোমরা এভাবে with লিখবে। 24. annoyed with, কোনো কিছুর জন্য কারো প্রতি বিরক্ত। annoy হচ্ছে বিরক্ত হওয়া। slightly angry or irritated with someone. slightly মানে হচ্ছে খুব হালকাভাবে, তার মানে খুব অল্প রাগ করা অথবা কারোর সাথে বা কারোর প্রতি বিরক্ত হওয়া। Examples: the old farmer was annoyed with his sons for their disunity. old farmer অর্থাৎ বৃদ্ধ কৃষক তার পুত্রদের প্রতি বিরক্ত ছিলেন। কেন বিরক্ত ছিলেন? for their disunity, তাদের মতানৈক্য বা মতভেদের জন্য, অর্থাৎ অনৈক্যের জন্য তিনি তাদের পুত্রদের প্রতি বিরক্ত ছিলেন। His boss was annoyed with him for his late arrival at office. তার বস তার সাথে বা তার প্রতি বিরক্ত ছিল কি কারণে? for his late arrival at office, অফিসে বিলম্বে পৌঁছানোর জন্য অথবা বিলম্ব আগমনের জন্য তার বস তার সাথে বা তার প্রতি বিরক্ত ছিল। The father is annoyed with his son for going to cinema. ছেলে সিনেমা দেখতে যাওয়ার জন্য বা সিনেমা দেখতে যাওয়ায় তার পিতা তার প্রতি বিরক্ত হয়েছিলেন। কারোর সাথে বিরক্ত হওয়া প্রকাশ করতে চাইলে বা বোঝাতে চাইলে annoyed with ইউজ করতে হয়। annoyed with his sons, annoyed with him, এবং লাস্ট ওয়ান annoyed with his son, কারোর প্রতি বা কারোর সাথে বিরক্ত হওয়া, বিরক্ত ফিল করা। সাপোজ আমি এভাবে বলতে পারি I was annoyed with this boy for his behavior. ছেলেটির আচরণের জন্য আমি তার প্রতি খুবই বিরক্ত হলাম। নেক্সট 25. anxious about, চিন্তিত। feeling worried or nervous about someone or something. anxious হচ্ছে চিন্তিত বা উদ্বিগ্ন হওয়া, কোনো কিছু সম্পর্কে নার্ভাস হওয়া, নার্ভাস ফিল করা। The people all over the world are anxious about the consequence of the coronavirus pandemic. সারা পৃথিবীর বা পুরো পৃথিবীর মানুষ এই করোনা ভাইরাস মহামারীর পরিণতি সম্পর্কে খুবই চিন্তিত বা পরিণতির ব্যাপারে খুবই উদ্বিগ্ন। The parents are anxious about the future of their children during the pandemic. পিতামাতাগণ তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত এই মহামারীকালীন সময়ে। He seemed to be anxious about the meeting. তাকে দেখে সভা নিয়ে খুব চিন্তিত মনে হলো। এখানে কনসিকুয়েন্স হচ্ছে পরিণতি অর্থাৎ ফলাফল, রেজাল্ট। মহামারীকালীন সময়ে করোনা ভাইরাসের পরিণতি নিয়ে এই পৃথিবীর মানুষ খুবই চিন্তিত। তাহলে কোন ব্যাপারটি নিয়ে তারা আসলে চিন্তিত বা উদ্বিগ্ন? সেটি হচ্ছে দ্য কনসিকুয়েন্স অফ দ্য করোনা ভাইরাস প্যান্ডেমিক। নেক্সট এক্সাম্পলে অ্যাংশাস অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য চিলড্রেন, তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। অ্যাংশাস অ্যাবাউট দ্য মিটিং, তারা সভা নিয়ে চিন্তিত। সিমড টু
সিম অর্থাৎ হচ্ছে মনে করা বা ধরা। সিম টু মনে হলো, হি সিম টু বি তাকে দেখতে মনে হলো বা তাকে দেখে মনে হলো অ্যাংশাস অ্যাবাউট হোয়াট দ্য মিটিং, তার মানে সভা নিয়ে তাকে অনেক চিন্তিত মনে হলো। অ্যাশেমড অফ লজ্জিত, ফিলিং শেম অর এম্বারেসমেন্ট অফ সামওয়ান অর সামথিং ওয়েন ইউ ফিল গিলটি। শেম অর এম্বারেসমেন্ট হচ্ছে লজ্জিত, লজ্জায় পড়ে যাওয়া, লজ্জাজনক সিচুয়েশন বা অবস্থা। আর গিলটি অর্থ হচ্ছে অপরাধী বা অপরাধ। যখন তুমি অপরাধ বোধ করো তখন তুমি লজ্জিত হও বা লজ্জাজনক কোনো কিছু ফিল করো, তখন অ্যাশেমড অফ লিখতে হয়। এক্সাম্পলস: দ্য ম্যান ওয়াজ অ্যাশেমড অফ হিজ ওয়াইফস বিহেভিয়ার অ্যাট দ্য পার্টি। লোকটি তার স্ত্রীর আচরণে খুবই লজ্জিত হলেন। লোকটি পার্টিতে বা অনুষ্ঠানে তার স্ত্রীর আচরণে খুবই লজ্জিত হলেন। অ্যাশেম অফ হোয়াট? হিজ ওয়াইফ বিহেভিয়ার, তার ওয়াইফের আচরণে। নেক্সট, ইউ শুড বি অ্যাশেমড অফ ইউর সেলফ ফর টেলিং সাচ লাইস। তোমার এই ধরনের মিথ্যা বলার জন্য নিজের লজ্জা হওয়া উচিত। তার মানে এই ধরনের মিথ্যেগুলোর জন্য তোমার নিজের প্রতি লজ্জা হওয়া উচিত। হি ওয়াজ নেভার অ্যাশেমড অফ হোয়াট হি ডিড লাস্ট ইয়ার। গত বছর সে কী করেছিল এ নিয়ে সে কখনোই লজ্জিত ছিল না বা সে কখনোই লজ্জিত নয়। সো অ্যাশেমড অফ হোয়াট? কখনো নিজের কাজের প্রতি নিজের প্রতি লজ্জিত হওয়া, অ্যাশেমড অফ ইউর সেলফ, দেন অ্যাশেমড অফ হোয়াট? সামথিং, কোনো কিছু বা কোনো ব্যাপার নিয়ে লজ্জিত হওয়া, অফ হোয়াট হি ডিড লাস্ট ইয়ার। নেক্সট 27, অ্যাস্টনিশড অ্যাট, অ্যামেজড অ্যাট, বিস্মিত হওয়া। আমি এখানে দুটোই দিয়েছি কারণ দুটোর অর্থই সেম ছিল, বিস্মিত, অ্যাস্টনিশড এবং অ্যামেজড, এ কারণে আমি দুটো একসাথেই দিয়েছি। তোমরা অবশ্যই দুটোই পড়ে ফেলবে। গেট ভেরি সারপ্রাইজড অ্যাট অর বাই সামথিং অর বাই সামবডি, তার মানে কোনো কিছু নিয়ে বা কারোর প্রতি কোনো ব্যাপারে খুব বেশি বিস্মিত হওয়া, অবাক হওয়া, অনেক বেশি অবাক হওয়া। এক্সাম্পলস: মাই টিচার ওয়াজ অ্যাস্টনিশড অ্যাট অর অ্যামেজড অ্যাট মাই কুইক রেসপন্স। আমার শিক্ষক আমার দ্রুত রেসপন্সে অথবা দ্রুত সাড়া দেওয়াতে খুব অবাক বা বিস্মিত হয়েছিলেন বা বিস্মিত হলেন। তার মানে আমার দ্রুত সাড়া দেওয়াতে তিনি খুবই বিস্মিত হলেন। দ্য অথরেস ওয়াজ অ্যাস্টনিশড অ্যাট অর অ্যামেজড অ্যাট জেরিস ইন্টিগ্রিটি। অথরেস হচ্ছে লেখিকা, দ্যাট মিন্স দ্য ফেমিনিন জেন্ডার অফ অথর। লেখকের স্ত্রীলিঙ্গ হচ্ছে অথরেস। অ্যাস্টনিশড অ্যাট, অ্যামেজড অ্যাট হচ্ছে বিস্মিত হওয়া, অবাক হওয়া। ইন্টিগ্রিটি হচ্ছে সাধুতা বা সততা, অনেস্টি। তার মানে জেরির সাধুতায় বা সততায় লেখিকা অনেক বিস্মিত হলেন বা অবাক হলেন। নেক্সট এক্সাম্পল: হি ওয়াজ অ্যাস্টনিশড অ্যাট দ্য অথরিটিস সাডেন ডিসিশন। কর্তৃপক্ষের হঠাৎ সিদ্ধান্তে বা আকস্মিক সিদ্ধান্তে সে খুব বিস্মিত হয়েছিল বা অবাক হলো। কর্তৃপক্ষের হঠাৎ বা আকস্মিক সিদ্ধান্তে সে খুবই বিস্মিত হলো। অ্যাস্টনিশের সাথে এবং অ্যামেজের সাথে তোমরা অবশ্যই অ্যাড ব্যবহার করবে কোনো ব্যাপারে বা কোনো কিছু নিয়ে যখন অবাক হয়ে যাবে। অ্যাস্টনিশ অ্যাট সামথিং, অ্যাস্টনিশ অ্যাট সামওয়ান। নেক্সট এক্সাম্পল 28, অ্যাওয়্যার অফ,
অবগত থাকা বা জানা, নোয়িং অর রিয়েলাইজিং সামথিং। রিয়েলাইজ অর্থ বুঝতে পারা কোনো কিছু। এক্সাম্পলস, স্টুডেন্টস শুড বি অ্যাওয়্যার অফ দেয়ার ডিউটিস। ছাত্রছাত্রীদেরকে তাদের দায়িত্ব বা কর্তব্য সম্পর্কে অবশ্যই অবগত থাকা উচিত, অর্থাৎ তারা তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতে হবে। হি ওয়াজ ওয়েল অ্যাওয়্যার অফ দ্য প্রবলেম দ্যাট হ্যাপেন্ড। সে সমস্যাটি সম্পর্কে বেশ ভালোই অবগত ছিল যেটা ঘটেছিল। তার মানে যে প্রবলেমটি বা সমস্যাটি হয়েছিল তা সম্পর্কে সে খুব ভালোভাবেই অবগত ছিল, অর্থাৎ ঘটনাটি বা সমস্যাটি তার জানা ছিল। They suddenly became aware of people looking at them. তারা হঠাৎ করে মানুষদের সম্পর্কে বা লোকদের সম্পর্কে সচেতন হয়ে গেল বা অবগত হয়ে গেল যারা তাদের দিকে তাকাচ্ছিল। তার মানে যেই লোকেরা বা যেই লোকজন তাদেরকে দেখছিল তারা হঠাৎ করে তাদের সম্পর্কে সচেতন হয়ে গেল বা অবগত হয়ে গেল। অ্যাওয়্যার অফ হচ্ছে অবগত থাকা বা জানতে পারা, দুটো অর্থই বোঝায়। অ্যাওয়্যার অফ সামথিং যেমন অ্যাওয়্যার অফ দেয়ার ডিউটিস, তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন বা অবগত থাকা। অ্যাওয়্যার অফ দ্য প্রবলেম, সমস্যা সম্পর্কে অবগত হওয়া। অ্যাওয়্যার অফ পিপল, লোকদের সম্পর্কে জানা বা তাদের ব্যাপারে অবগত হওয়া। নেক্সট এক্সাম্পল 29, অ্যাফেকশনেট টু, স্নেহপরায়ণ, কারোর প্রতি স্নেহ প্রদর্শন করা বা স্নেহশীল হওয়া। শোয়িং কেয়ারিং ফিলিং অ্যান্ড লাভ ফর সামওয়ান, তার মানে কারোর প্রতি কেয়ারিং অর্থাৎ যত্ন নেওয়া বা যত্নশীল আচরণ অথবা ভালোবাসা দেখানো। এক্সাম্পলস, দ্য অথরেস ওয়াজ অ্যাফেকশনেট টু জেরি, লেখিকা জেরির প্রতি খুবই স্নেহশীল ছিলেন বা স্নেহপরায়ণ ছিলেন। হি ইজ ভেরি অ্যাফেকশনেট টু হিজ ডটার্স, সে তার মেয়েদের প্রতি খুবই স্নেহশীল ছিল বা স্নেহশীল। আ মাদার ইজ অলওয়েজ ডিয়ারলি অ্যাফেকশনেট টু হার চিলড্রেন, একজন মা সর্বদাই বা সবসময় তার সন্তানদের প্রতি স্নেহশীল। তাহলে অ্যাফেকশনটা মেমোরাইজ করে ফেলবে, অ্যাফেকশন বা অ্যাফেকশনেট টু। অ্যাফেকশন হচ্ছে আদর বা স্নেহ, আর অ্যাফেকশনেট হচ্ছে অ্যাডজেক্টিভ, সো এটার সাথে তোমরা টু ইউজ করবে। কারোর প্রতি হওয়া অর্থে এখানে টু ব্যবহার করা হয়েছে। অ্যাফেকশনেট টু সামওয়ান, টু জেরি। অ্যাফেকশনেট টু হিজ ডটার্স, তার মেয়েদের প্রতি। অ্যাফেকশনেট টু হার চিলড্রেন, তার সন্তানদের প্রতি। নেক্সট এবং লাস্ট ওয়ান ফর টুডে, অ্যাম্বিশাস অফ, উচ্চাকাঙ্ক্ষা, তার মানে হাইলি ডিজায়ার্ড অফ সামথিং, কোনো কিছু সম্পর্কে খুব ভালোভাবে বা তীব্র আকাঙ্ক্ষা থাকা তার প্রতি। ডিটারমাইন্ড টু বি সাকসেসফুল, রিচ, পাওয়ারফুল, ইটিসি। ডিটারমাইন্ড অর্থাৎ কোনো কিছুর প্রতি দৃঢ় সংকল্প বা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, অর্থাৎ সে সফল হবে, সে ধনী হতে চায়, সে ক্ষমতা চায়, এসব বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাম্বিশাস অফ প্রিপোজিশন ইউজ করব। এক্সাম্পলসগুলো লক্ষ্য করো। নেপোলিয়ন ওয়াজ অ্যাম্বিশাস অফ ফেম, নেপোলিয়ন খ্যাতির প্রতি উচ্চাকাঙ্ক্ষা ছিল বা নেপোলিয়নের সুখ্যাতি বা খ্যাতির উচ্চাকাঙ্ক্ষা ছিল। She was highly ambitious of achieving the PhD on her subject. তার নিজ বিষয়ের ওপর পিএইচডি অর্জন করার জন্য অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল বা সে তার বিষয়ে পিএইচডি অর্জন করতে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিল। এখানে বাংলাতে তোমরা উচ্চাকাঙ্ক্ষীও বলতে পারবে। দেন
I am ambitious of having a tour in Europe. ইউরোপের একটি ভ্রমণে বা ইউরোপ ভ্রমণে আমার খুব উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। অথবা ইউরোপে ভ্রমণে যেতে আমি খুবই উচ্চাকাঙ্ক্ষী। সো গার্লস, তোমাদেরকে বারবারও বলেছি, আবারও বলছি, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়ে ফেলো। টোটাল 1 to 30 অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই সেটি মেমোরাইজ করবে এবং লিখে প্র্যাকটিস করবে। এক্সামে, তোমাদের ফাইনাল এক্সামে অবশ্যই এটি থাকবে। সো দ্যাটস অল ফর টুডে।